আজকে মকর সংক্রান্তি আর সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পোয়া পিঠার রেসিপি। দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে খুব সহজে এই পোয়া পিঠা বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যারা নতুন তারা একবার দেখলে এটা অবশ্যই বানাতে পারবে। ভিডিওটি পুরো দেখার আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে এরকমই আরও সহজ সহজ পিঠের রেসিপি আছে এবং অন্য রেসিপিও পাবেন। আর সবগুলো পিঠার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পোয়া পিঠার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপের মতন চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম জল। আমি কিন্তু গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে আগে মেখে দেব কিছুক্ষণ। এটি দোকানের প্যাকেট জাতীয় চালের গুঁড়ো, এটাকে আমি এনে খুব ভালোভাবে আগে ছেঁকে নিয়েছি, তারপর পোয়া পিঠাতে ব্যবহার করছি। আপনারাও কিন্তু তাই করবেন, কারণ মোটা মোটা দানা থেকে গেলে কিন্তু পিঠাটা ভালো হয় না, শক্ত হয়। আর এইভাবে কিছুক্ষণ গরম জল দিয়ে মেখে রেখে দিলে কিন্তু পিঠাটাও ভালো ফোলে এবং সফট হয়। দোকানের কেনা চালের গুঁড়ো হলে আপনারা এই স্টেপটি অবশ্যই ফলো করবেন, আর বাড়িতে বানানো হলে এত কিছু করার প্রয়োজনই নেই, সব কিছু গুলে ব্যবহার করলেই হয়ে যাবে। এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি আখের গুড় নিয়েছি, এটাকে আমি গরম জলে একটু গুলিয়ে নেব। জলটাকে আমি ফোটাবো না, মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলেই গুড়টা গলে যাবে। আর এই জলটাই কিন্তু আমি পিঠার গোলাটাকে ব্যবহার করার জন্য ব্যবহার করব। গুড়টাকে এভাবে গুলিয়ে ছেঁকে নিলে কি হয়, তাহলে গুড়ের যে নোংরাটা সেটা বেরিয়ে হয়ে যায়। আর আপনারা যদি শুধু চিনি দিয়ে করেন তাহলেও কিন্তু গরম জল দিয়ে ব্যাটারটি গোলাবেন, তাহলে কিন্তু পিঠা খুব ভালো হয়। গরম জল বলতে একদম গরম না, উষ্ণ উষ্ণ গরম জল হলেই হবে। গুড়টা কিন্তু একদম খুব ভালোভাবে গলে গেছে, এখন আমি এটাকে ছেঁকে নেব। দেখুন ছেঁকে নিয়েছি, গুড়টা থেকে কতটা নোংরা বের হয়েছে। এখন আমি চালের গুঁড়োটার মধ্যে বাকি সামগ্রীও মিশিয়ে নেব। এর মধ্যে আমি এখন 1 কাপের মতন দিয়ে দেব ময়দা, আর 1 কাপের থেকে একটু কম দিয়ে দেব সুজি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। সব কিছুকে খুব ভালোভাবে এখন আমি আবারও মিশিয়ে নেব। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো দিলাম, 1 কাপ দিলাম ময়দা, 1 কাপের থেকে একটু কম দিলাম সুজি, আর হাফ কাপ দিচ্ছি চিনি। যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করছি তাই এখানে আমি চিনিটা কম দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড়ের জলটা। দেখতেই পাচ্ছেন গুড়ের জলটা কিন্তু উষ্ণ গরম আছে। গুড়ের জলটা দেওয়ার পরে এখন খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে দানা দানা ভাব না থাকে। ততক্ষণই গুলাবেন যতক্ষণ এর মধ্যে দানা দানা ভাবটা থাকে। এই কাজটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পিঠা বানানোর জন্য। আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে কিন্তু খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা খেজুরের গুড়টা কীভাবে পোয়া পিঠাতে ব্যবহার করবেন। আর তাছাড়াও আমার চ্যানেলে আরও অনেক পিঠার ভিডিও দেখতে পাবেন, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু আমার গোলা হয়ে গেছে, এখন আমি এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পরিমাণ ঘনটা রাখতে হবে। আপনারা ব্যাটারটা পড়াটা দেখে বুঝতে পারবেন। পারফেক্ট পিঠার জন্য কিন্তু ব্যাটারটা ইম্পর্টেন্ট, তাই আপনারা খুব ভালোভাবে ব্যাটারটা দেখে নিন কতটা এর ঘনত্ব রয়েছে। পিঠা ভাজার জন্য আমি এখানে একটি লোহার কড়াই নিয়েছি।
কড়াইটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। আপনারা আপনাদের পছন্দ মতো কড়াই নিতে পারেন। তেলটাকে আমি আগে খুব ভালোভাবে গরম করে নেব, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে আমি পিঠাগুলো ভাজবো। এখন ব্যাটারটাকে আমি আবার খুব ভালোভাবে গুলে নিচ্ছি। পিঠা ভাজার জন্য অবশ্যই এরকম একটা গোল হাতা ব্যবহার করবেন, তাহলে প্রত্যেকটা পিঠা সমান হবে। এখন আমি ব্যাটারটা তেলের মধ্যে দিচ্ছি প্রথম পিঠার জন্য। আর সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আর আমি যেই পরিমাণ চালের গুঁড়ো, ময়দা, সুজি দিয়েছি সেইটুকুতে কতগুলো পিঠা হয় আপনারা সেটাও দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে কতটুকু পরিমাণ ব্যাটার তৈরি করলে আপনারা কতগুলো পিঠা তৈরি করতে পারবেন। দেখুন প্রথম পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে। আর পোয়া পিঠা কিন্তু একটা নিয়মই আছে, প্রথম এক দুটো পিঠা কিন্তু একটু আঁকা বাঁকা হয়। দেখুন পিঠাটা কি সুন্দর ফুলেছে। আর যতক্ষণ না পিঠাটা উপরে ভেসে উঠবে ততক্ষণ পিঠাটাকে নাড়াচাড়া করা যাবে না। পিঠা এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দিলাম। এইভাবেই এপাশ ওপাশ করে ভেজে তারপরে নামিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে মাঝামাঝি থাকবে। পিঠাটা আমার একদম ভাজা হয়ে গেছে কিন্তু। এখন আপনারা আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি আরেকটা পিঠার ব্যাটার দিচ্ছি। আর যতবার পিঠা দেবেন ততবার কিন্তু ব্যাটারটাকে একটু গুলে নেবেন, নাহলে কিন্তু নিচে কিন্তু জমে যাবে। দেখুন পিঠাটা এখনই আবার উপরে ভেসে উঠবে। যতক্ষণ না ভেসে উঠে ততক্ষণ পিঠাটাকে নাড়াচাড়া করবেন না। দেখুন কত সুন্দর ফুলে উঠলো। এটা হচ্ছে আমার সেকেন্ড পিঠা। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর আপনাদের বাড়িতে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা কোনো বাটি অথবা কাপ দিয়ে এভাবে মেজারমেন্ট করে দিতে পারেন, কম বেশি করে। আপনার যতগুলো পিঠার প্রয়োজন ঠিক সেইভাবে আপনারা কম বেশি করে দিতে পারেন, কিন্তু পরিমাপ কিন্তু সেম হবে। দেখুন দ্বিতীয় পিঠাটাও আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর যতবার গোলাটাকে তেলের মধ্যে দিবেন ততবার কিন্তু গোলাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন, তা নাহলে কিন্তু নিচে ভারী ভাবটা জমে যাবে। আবার অনেক সময় দেখা যায় পিঠা ভাজতে ভাজতে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে যায়। যেমন এই পিঠাটার ক্ষেত্রে আমার সেটা হয়েছিল, তখন কিন্তু পিঠাটা ফুলতে চায় না। তখন সেটা দেখে আপনারা বুঝতে পারবেন, তখন আপনারা ব্যাটারটির মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও গুলে নেবেন। গুলে নিয়ে তারপরে আবারও ভাজবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইভাবেই টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতেও চেষ্টা করবেন বানানোর। আর আমি আরও ভিডিওর লিংক, পিঠার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু সবগুলো পিঠাই এক এক করে ভাজা হয়ে গেছে। এটা আমার লাস্ট পিঠা ছিল। দেন কত সুন্দর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তাহলে দেখলেন তো দোকানের চালের গুঁড়ো দিয়ে কত সুন্দরভাবে পিঠা তৈরি হয়। আর আমি যেই পরিমাণ ব্যাটার দিয়েছি তাতে আমার এতগুলো পিঠা হয়েছে।